দেখো এবারে চিতিপিঠটা করে নেবো। এটা তাওয়াতে করে, পাশে সামান্য সামান্য তেল দিয়ে নিচ্ছি। এই চিতি পিঠেটা করতে একটু সময় নেয়, সময় লাগে। আমার মা ঠাকুমারা লম্ফর আলোতে পিঠে করতো, তখন কারেন্টের কোনো ব্যবস্থা ছিল না, গ্রামে গ্রামে তখন কারেন্ট যায়নি, তখন লম্ফর আলোতে সারা রাত্রি ধরে পিঠে করতো, অনেক রকম পিঠে করতো, শুধু একরকম না। এখন তো লোক মানে কুড়ে হয়ে গেছে, কাজকে ভয় পায়, কে করবে এতক্ষণ ধরে, এখন করতে চায় না, এখন একরকম দুরকম করেই ছেড়ে দেয়। হয়ে গেছে দেখো। আমার একটু আলোটা কম আছে এখানে, কেননা লাইটটা অনেক দূর লাগানো। আমার শর্ট জায়গা তো একটু অসুবিধা হচ্ছে, আমার এর মধ্যেই করতে হয়, খুবই শর্ট জায়গা। দেখতে পাচ্ছ শুধু ওভেনটা নামিয়েছি, বসবার পর্যন্ত জায়গা নেই। দেরি হবে বলে ওই জন্য ওভেনটা আমি নিচে নামিয়ে নিয়েছি, নাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমর ব্যথা হয়ে যায়। পাশ থেকে হালকা করে তেল দেবো। এটা তোমরা ভাববে হয়তো এটা গোলা রুটি, কিন্তু গোলা রুটির মতনই হয়। এর মধ্যে বিউলির ডাল বাটা আছে, চালের গুঁড়ো আছে, তারপর হচ্ছে ময়দা আছে, আর দিয়েছি হচ্ছে কি সামান্য চিনি আর নুন দিয়ে ব্যাটারটাকে করে নিয়েছি এভাবে। না পাতলা না মোটা, মিডিয়াম রেখেছি। এগুলো করতে সময় লাগে। পরে ফিরে আসছি, সব হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি। এটা খেজুরের গুড় দিয়েও খেতে ভালো লাগে,
তরকারি তো খেতেও ভালো লাগে। আমার ছেলে তো খুবই ভালোবাসে এটা, তোমাদের দাদাভাই খুব ভালোবাসে এটা। এখানে মানে আলোটা একটু কম হচ্ছে, তোমরা বুঝতেই পারছো। এই দেখো এখানটা একদম অন্ধকার, এই দেখো। তেল পরে দেবো, কড়াইটা তেল আছে। আর দেখো আমার রান্নাঘরটা তো সিঁড়ি ঘরে না, দেখো এই সিঁড়ির উপরে বসে আমি করছি। এই সিঁড়িতে আমার কতবার ওঠানামা করতে হয়, এত কষ্ট হয় বলে বোঝাতে পারবো না, মানে যে করে সে বোঝে। খুবই শর্ট জায়গা আমার, একটা ঘরের মধ্যে থাকি আর এইখানটা শুধু রান্না করি। অনেকের আবার তাও নেই, এই একটা ঘর, এই এতটুকুনি জায়গা একটুকুনি তাই পায় না। অনেকে আবার বেডরুমের ভেতরে রান্না বান্না করে, তাদের তো আর কোনো জায়গাই নেই বলতে গেলে, তারাও কষ্ট করে। তো দেখো বন্ধুরা, আমার চিতি পিঠে হয়ে গেছে। এটাকে যেহেতু চিতি পিঠে কেন বলে, এর মধ্যে চালের গুঁড়ো আছে তোমাদের বললাম, তারপর ডাল বাটা আছে, ময়দা আছে, যার জন্য এটা চিতি পিঠে, না হলে এটা গুলা রুটিই বলে। শুধু ময়দা দিয়ে করলে শুধু গুলা রুটিই হতো, ওই জন্য নাম দিয়েছি, ওই জন্য সবাই বলে চিতি পিঠে। তো এটা তরকারির সঙ্গে খেতে ভালো লাগে, গুড়ের সাথেও ভালো লাগে। তোমরা এটা ঘরে করে খেয়ে দেখবে।